আজ এত বয়ান এত বয়ান এত বয়ান কেন? আমলের খাতা দুর্বল, আল্লাহর ভয় তাকওয়া নাই। আর আল্লাহর কসম, আল্লাহর ভয় তাকওয়া ততক্ষণ অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহওয়ালাদের নেক নজর লাগবে না। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। একটা দুধের বাচ্চা খুব সুন্দর, গাঞ্জাখোর তাকায় কাউরে সুন্দর, শেষ অসুস্থ শুরু। কিও ডাক্তারের ঔষধে কবিরাজে ধরে না, কি হয়েছে? কয় বদ নজর। আপনাদের এলাকায় কদু গাছ আছে না? মাঝে মাঝে জুতা টানায়, দেখবেন টানায়নি কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতাটা টানাইলে কদুগুলো সুন্দর বড় হবে, তাই তো? কি জুতা টানায় কেন? বরকতের জন্য। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয়, একটা গাঞ্জাখোরে দেখে গাভীর দুধ হয়েছে 20 কেজি, ওরে খোদা, পরের দিন থেকে 13 কেজি বন্ধ। তাহলে একটা গাঞ্জাখোরের চোখের নজর লাগলে যদি ক্ষতি হয়, অ্যাকশন হয়, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, আমি শুরুতেই বলেছিলাম এই পাওয়ার কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আর এই পাওয়ারটাকে হাদিসে বলে ফেরাসাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ যারে পাওয়ার দেয়, ফেরাসাতের পাওয়ার, ফুরকান নামের পাওয়ার, ওই বান্দা অনেক কিছু দেখে, তুমি দেখবা না। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। ওমরের কথা বারবার আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, খুতবা, হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে আওয়াজ দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া। কয় হাজার দূরে? 2000 কিলোমিটার দূরে। ওমর ডাক দিছে সারিয়া, পাহাড়। সারিয়াকে পরে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজ শুনছিলেনি? কাছে বৈশা বললে, যেভাবে শুনি ওভাবেই শুনছি। এ তো হাদিসের কথা শুনাইতেছে, তোমার পণ্ডিতি তো হাদিস পর্যন্ত টিকে না। ও ভাই, তাকওয়ার একটা স্লোগান হলো, বান্দা গুনাহ তুমি নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করিও না। কারো উপকার করতে পারো কি না পারো, চুপ থাকো, ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারলে করো, না পারলে চুপ থাকো, বদনাম বলিও না। তোমার বদনাম বললে তোমার ক্ষতি, অন্যের ক্ষতি নাই। আল্লাহর কোরআন তোমার হাতের মুঠোয় কেন মানো না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরাটার ব্যাখ্যা পড়ো, তরজমা বাংলায় পড়ো, মোবাইলে পড়ো। মোবাইলে তো ভালো জিনিসও পড়া যায়, ওগুলো পড়ো, দেখো গীবত যারা করে, মানুষের দোষ পেছনে বলে, তাদের পরিণাম ফল কত ভয়ঙ্কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই তোমরা বাড়ি যাও, আমি যাব না? চিন্তা করছেন? এখন পর্যন্ত খালি একটু টের পাইছে, বৃষ্টি হয়েছে। এই হলো ইমানের হালাত। এগো দিয়ে আল্লাহ করবে জেহাদ, এগো হাতে দেবে আল্লাহ ইসলামের পতাকা। এত সোজা, এত সোজা।
আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে বলছি না কপাল কপাল কপাল, আবু জাহিল্লা নবীরে 13 বছর দেখেও কপাল খুলে না, আর ওমর নবীরে জবাই করতে যাইয়াও কপাল খুলে গেছে। এর নাম কপাল। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? বলো বাবা, তোমার মতো আমি আবারও বলছি, আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি, অনেক কষ্ট হইতেছে আমার। শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহফিল, কত ব্যস্ত, ঘুম নাই, মাত্র 2-3 ঘন্টা ঘুমায় দৌড়ায় আসছি, আবার চলে যাব বাবা। একটু একবারও কিন্তু বলি নাই, আমি 5 কল্লি মাথায় দিছি, তুমি দাও, না হয় তুমি ধ্বংস হয়ে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও, না হয় ধ্বংস হবা বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, তাবলিগে যাও, না হয় ধ্বংস হয়ে যাইবা। আমি কি বলি শুনো বাবা, বিদায় বেলা শুনে যাও, মা বাবার জন্য একটু দোয়া নিয়ে যাও রে বাবা। তোমার যুবক, তুমি তসবিহ হাতে লাও, টুপি মাথায় দাও না, একবারও না। তুমি কোথায় আছো থাকো, স্কুলে আছো ধন্যবাদ, ওখানে থাকো, সারিও না। কলেজে পড়ো, পড়োই, পড়া সারিও না, অনুরোধ। ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, একজন ব্যবসায়ী হইও, একজন চাকরিজীবী হইও, তবে আমার একটাই দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বরদোয়া চলে আসবে। আর মা বাবার বরদোয়া যদি তোমার কপালে লাগে, ডাক্তার হইয়াও শান্তি পাইবা না, তাসলিমার মতো জুতা খায়া পালাইতে হবে। মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না, সফলতার দরজা খুলবে না। শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না। আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। সাংবাদিক হও, বেয়াদব হইও না। ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। খবরদার, তুমি একজন চাকুরিজীবী হও, বেয়াদব হইও না। এবার বাস্তবায়নে দেখো তো, নজর করো তো, খেয়াল করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও আসেনি, বাস অশেষ। এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা খুইলা কপালে বাড়ি দিও, তোমার জুতা দিয়া, যে রে আমার মতো যুবক স্কুল কলেজে ফিরা নামাজ পড়ে, আমি কেন পারি না, জুতা দিয়ে বাড়ি দিস অন্ধকারে, কেউ যেন দেখে না। আর কেমনে বুঝাইলে তুমি বুঝবারে যুবক? যদি বলো হাফিজ ভাই আমগো পাও ধরলে আমরা নামাজ ধরবো, বল আমি নিচে নেমে আসি রে বাবা। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই। আর ওয়াজের দরকার নাই তোমার, এই ওয়াজের পয়েন্ট এই একটাই, কপাল খুললে খুলবে, না হয় জুতার বাড়ি। তুমি চিন্তা করো, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না। এ দুনিয়ায় যত ফল হইছে ভালো, গাছ ভালো হওয়ার কারণে, এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনাদের কত মর্যাদা, কত দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম আপনারা জানেননি? ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া, এত বড় বেঈমানের ঘরে আসিয়া আমার আল্লাহরে
এত আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন? আর স্বামীরে যদি বলতেন, ও স্বামী, জীবনে হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করবো না, সন্তানেরও নাপাক বানাবো না। স্বামীরে যদি বুঝাইতেন, স্বামী কোনোদিন হারাম টাকার মাল ঘরে আনতো না। আর ভালো করে মনে রাখবেন, যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন, ওই হারাম টাকার খাওন খাইয়া সন্তান মা বাবার খেদমত কোনোদিন করবে না। ও মা, এখনো সময় আছে। আপনার মতো কত মা আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না। আপনি কি পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল তো মূলত আপনারই মাল। স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে। ও যুবক বাবা, তুমিও তওবা করো। বাবার টাকা উড়াইতেছো, আল্লাহ না করুন বাবায় মরিয়া গেলে সংসারের হাল তো তোমার ধরা লাগবে। তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করলা। আর একটা কথা মনে রাখো, আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে, কোটি টাকা কামাই করলো, ওই সংসারে বরকত হবে না। তোমার বাবায় মরে গেলে তো তুমিই মালিক। তুমি কেন বাবার টাকা চুরি করো, সম্পদ নষ্ট করো? তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে, তখন তুমি কোথায় যাইবা? কেন নিজের ক্ষতি নিজে করো বলো? তওবা করো। তবে ওমরের মেজাজওয়ালাদের তওবা নসিব হবে, আবু জাহালওয়ালাদের হবে না। জমিনে অনেক মসজিদ আছে, সব আমার আল্লাহর ঘর। তবে বাইতুল্লাহ মক্কা নগরীর ঘরটা বড় দামি। পিপিলিকা আপনাদের আশেপাশে অভাব নাই, তবে ওই পিপিলিকাটা দামি। সুলাইমান নবীর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর জান্নাতে যাবে। দেখছেন নি কারবার? আপনারা না বলেন সৎসঙ্গে স্বর্গবাস। একটা কুকুর জান্নাতে যাবে কি? ওর জান্নাতে গেলেও কি না গেল? একটা পিপিলিকা জান্নাতে যাবে, তো জান্নাতে গেলে কি না গেলে কি? এগুলো কেন? আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন, একটা পিপিলিকা যদি সৎসঙ্গের কারণে জান্নাত পেতে পারে, তুমি মানুষ কেন পাইবা না? আতরের দোকানে গেলে তুমি আতরের ঘ্রাণ পাইবা, বাথরুমের কিনারায় গেলে তুমি বাথরুমের গন্ধ নাকে পাইবা। আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যখন চলবা, তোমার জান্নাতের পথ ওপেন হতে থাকবে। আল্লাহ বলেন, এই মানুষ আমি দামি বানায় দিলাম। সব মানুষ দামি না। আপনাদের পাটকেল ঘাটা বাজারে কুকুর ঘুরে, সারাদিন বাজারে ঘুরে, কোনো দাম নাই। তবে যেই কুকুর মালিকের শিকল গলায় লাগাই, সেই কুকুরের দাম বেড়ে গেছে। খোলা আকাশে পাখি উড়ে, কোনো দাম নাই। কিন্তু যে পাখিটা মালিকের খাঁচায় আটকানো, সেই পাখিটার দাম আছে। সুন্দরবনে অনেক প্রাণী আছে, হরিণ আছে, বাঘ আছে, অতটা মূল্যায়ন নাই। ঢাকার চিড়িয়াখানায় যে বাঘ আটকানো, হরিণ আটকানো, ওটার দাম আছে, মূল্যায়ন আছে। দেখতে গেলে টাকা দিতে হয়। জমিনের মধ্যে মানুষ আমরা সবাই, তবে সব মানুষ দামি না। তবে ওই মানুষ দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর নবীর আদর্শ মতো জীবন চালায়, আলেম আল্লাহওয়ালার নেক নজর নিয়ে চলে, মানুষটার বড় দাম। কত দাম? বলে মানুষ এখানে বসে বসে আল্লাহ তার একটা স্পেশাল পাওয়ার দান করবেন। ওই পাওয়ারের দ্বারা সারা দুনিয়া সে দেখবে, সাধারণ মানুষ দেখবে না।
কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। আমি কোন কথা বুঝাইতে চাইতেছি? নবী বলছেন মানুষ বিনয়ী হইয়া চললে দাম বাড়বে, মর্যাদা বাড়বে। আরে মানুষ তো মর্যাদাবান হইয়াই দুনিয়াতে আসছে, তো কিসের মর্যাদা বাড়বে? কাহা দুনিয়াতে সবাই তো মর্যাদাবান হয়ে আসছে। মুসলমানের ঘরেই জন্ম নিছে তো কত দাম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কায়দায় চলে না, তার দাম বাড়লো না কমলো? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। কিছুক্ষণ বসবেন? হ্যাঁ, এখানে কপালওয়ালা ছাড়া বসতে পারে না, আসতেও পারে না। অনেকে বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আবার একদল প্যান্ডেলে ঢুকছে, তার কপালটাও ভালো না, মোবাইল সামনে রেখে কলবের দরজা বন্ধ করে দিয়েছে। আমি কথাগুলো বলবো, আপনি ভাববেন, চিন্তা করবেন, হেদায়েতের মালিক আল্লাহ, হাফিজুর রহমান কেন, কপাল যদি পুড়ে যায়, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের চেহারার দিকে মায়ার নজরে তাকায় তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে রসুল রাস্তা দিয়া চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয়ে সালাম দেয়, সেই রসুল যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, একদিন আর একবার না, 13 বছর ওই নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। চিন্তা করেন, কুকুর শুকরকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন, হেলায় খেলায় তো দিন রাত কাটায়া জীবনের অর্ধেক পার করলেন, 3 ভাগের 2 ভাগ পার করলেন, আর কত? বহু তামাশাই তো দেখলেন এই বয়সে, কিন্তু টিকলো কে? কই ফেরাউন, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, কই নমরুদ, কই কারুন, কই হামান, কই কোটিপতি টাকাওয়ালা? জীবনে অনেক তুফান দেখেছেন, জোয়ার ভাটা দেখেছেন, আপনি কেন সেই পথের পথিক হলেন? কি পাওয়ার আশায়? কার পেছনে ঘুরে আজ আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন? কয়দিন আর আপনার হায়াতের বাকি আছে বলেন? আপনি সুস্থ, আপনি মরবেন না। অসুস্থ মানুষ ডাক্তার বলে মরে যাবে, অসুস্থ লোকটাই বেঁচে থাকলো, সুস্থ মানুষটা মরে গেল। যুবক, তোমার এই 25-30 বছর হায়াতে কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া, মাস্তানি ভাব নিয়ে তো বসে আছো। একটু বলো তো, আমার কথার জবাব দাও বা ভাবো তো, তোমার এই জীবনে তুমি অর্জন কি করেছো? শিক্ষকের বরদোয়া। তুমি এই জীবনে অর্জন কি করেছো? মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, চেহারা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই, একটা রুহু আছে, এটা চলে গেলে তুমিও নাই। কিন্তু ভাব তো দেখাইতেছো মাস্তান ভাব, মনে করছো তুমি সেরা,
তুমি কিছুদিন পরে বিছানায় পরে পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে, তোমার একটু কি চিন্তা আছে? তুমি আর যদি বেঁচে থাকো আরো 10 বছর, 20 বছর, 30 বছর পঙ্গু হয়ে বাঁচতে হবে। কারণ মোবাইল তোমার চরিত্র কেড়ে নিয়েছে, কিডনি কেড়ে নিয়েছে, হার্ট কেড়ে নিয়েছে। এই মোবাইল তোমার চোখের পাওয়ার নিয়েছে, কানের পাওয়ার নিয়েছে, চরিত্র নিয়েছে, লেখাপড়া নিয়েছে। তোমার জগতে কোথাও শান্তি নাই, সম্মান নাই। তুমি বেঁচে থাকবা, হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কথা বলার শক্তি থাকবে না। এমন একটা মুহূর্ত আসতেছে চিৎকার দিয়া কান্না করবি, চোখের পানি মোছার আপন কাউকে পাবি না। শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। এই যুবক, এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কি গাদ্দারি করেছে। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছে। তুমি জানো তুমি মরে গেলে তোমার মা খুশি হবে এখন শুধু তোমার চরিত্রের কারণে। মনে মনে কাঁদবে ঠিক, কিন্তু মনে মনে বলবে ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না, লজ্জা পাই। ও মরে গেছে, একটা বালা চলে গেছে। তোমার লজ্জা লাগে না? তুমি হাসো। আমি তো এখানে হাসির কোনো কথা বলি নাই। যদি ভাবতা তো গলায় রশি লাগায় কান্না উচিত ছিল যে আমি এত খারাপ, আমার কপাল এত অভিশপ্ত কপাল যে আমার চরিত্রের কারণে মাও ভালো জানে না, বাবাও ভালো জানে না, শিক্ষকেরা ভালো জানে না, আলেমরা ভালো জানে না। তুমি এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন? কারণ কি? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? ওয়াজের প্যান্ডেলে আল্লাহ নিয়ে আসছেন দয়া করে, তুমি এখানে এসেও মোবাইল চালাও। কি জন্য তুমি এখানে আসছো বলো? তোমার লাভ কি? তুমি আসছো খালি, যাইবাও খালি। এই প্যান্ডেলে মোবাইল হাতে নেওয়ার কোনো কাজ নাই। তুমি মনে করো কাম, আমি বলি এটা আকাম। তুমি মোবাইল হাতে নিছো কেন? বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি আমার কথা মানবা না, তোমার কপাল খারাপ। তো পরামর্শ দিয়ে যাই, যেই মোবাইল নিয়ে তুমি 24টা ঘন্টা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, ওই মোবাইল থেকে চাইলে তুমি ভালো কিছু দেখার সুযোগ ছিল, কিন্তু কপাল খারাপ, তোমার কপালে অভিশাপ লাগছে। না হয় তুমি চাইলে তো বয়ান শুনতে পারতা, মক্কা মদিনার তেলাওয়াত শুনতে পারতা, গুগলে সার্চ দিয়ে দেখতা সৌরজগৎ কি, ওগুলোর থেকে জ্ঞান অর্জন করতা। মানুষের শরীরটা কিভাবে আল্লাহ বানাইছেন, হার্ট কি, কিডনি কি, এগুলি নিয়ে গবেষণা করলে তোমার জীবনের 30-40 বছর চলে যাইতো। তুমি একটা গবেষক হইতা, একটা জ্ঞানী হইতা। মানুষ তোমাকে মাথায় উঁচু করে রাখতো সম্মানের সাথে। মরে গেলে কবি নজরুলের ইতিহাসের পাতার মতো তোমার পাতা তৈরি হতো, কিন্তু তুমি মরে গেলে সবাই আলহামদুলিল্লাহ বলবে। এটাই কি তোমার কপাল? এটাই কি তোমার কপাল? আল্লাহ হেদায়াত দান করুন। মোহাব্বতের আলোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলেছি, তুমি কি ভাবতেছো আল্লাহ ভালো জানেন। তো বলতেছিলাম কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানো কালেমা কথা কেন? খুব ভাবে আছেন না? যেখানে কথা লাগে সেখানে আর কথা বলে না, আর যেখানে লাগে না সেখানে হুদা চিল্লা চিল্লি করে। 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়লো। জানেন এত বড় নিকৃষ্ট বেঈমান কে? আবু জাহাল। এবার দেখেন তো আল্লাহর কুদরতটা কেমন। 13 বছর নবীরে দেখলো, কাছে বসে বয়ান শুনলো, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
এত সুন্দর আপনার চেহারা, আপনি মানুষের দুশ্মন হতে পারেন না। দূরে বসে না দেখে অনেক ধারণা করেছিলাম আপনি খারাপ, আমাকে দয়া করে মাফ করে দেন। আর তরবারি নিয়ে আসছিলাম আপনাকে জবাই করার জন্য, ওই তরবারি আপনি হাতে নিয়ে আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা পড়ায় দেন। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই ভাগ্যবান ব্যক্তিটার নাম জানেননি? এর নাম কফাল। বাড়ি থেকে বয়ানে আসছে, ওয়াজ মাহফিলে যাই বলে আসছে, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে বসে কবিরা গুনাহ করে আড্ডা দেয়, কত বদনসিব তার। আবার একদল প্যান্ডেলে ঢুকছি ঠিক, তবে বয়ান শুনে নাই, মোবাইলের ব্যস্ততায় কপাল পুড়ে চলে যাবে। আবার একদল বয়ান শুনছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে মোনাজাত না দিয়া চলে যাবে। অথচ মোনাজাত এমন একটা বরকতের জিনিস, দোয়া। একজনার চোখের পানি যদি কবুল হয়, সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বাবার জন্য দোয়া তো করলা না, এমন সুযোগ আল্লাহ দিলেন, এই সুযোগটাও হারাইও না রে বাবা। জীবনে কত রাত গুনাহ করে করে কাটিয়েছো রে যুবক, আজ একটা রাত আমার আল্লাহর মোহাব্বতে কাটাও। যদি এটাও না পারো, তোমার কপাল বড় খারাপ। আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই, কোনো পেরেশানি করিও না, ভয় নাই। আমি যতক্ষণ বয়ান করব একবারও বলবো না তুমি আমার মতো হুজুর হয় তসবিহ টানো, একবারও বলবো না, ভয় নাই। শুনো আমি কি বলতে চাই, শুনে যাও। আল্লাহ বলেন আমি নবী বলেন যারা মানুষ হইয়া বিনয়ী হয়ে চলবে, ছোট মনে করে চলবে, ভাব দেখাবে না, অহংকারী হবে না, তার মর্যাদা বেড়ে যাবে। বলে মানুষ তো দুনিয়াতে মর্যাদাশীল হইয়াই আসছে, আবার কিসের মর্যাদা বাড়বে? বলে কয় দেখো, ঈমানওয়ালার তুলনায় বেঈমানের তুলনায় ঈমানওয়ালার মর্যাদা বেশি, ঈমানওয়ালার তুলনায় আমলওয়ালার মর্যাদা বেশি, শুধু আমলওয়ালার তুলনায় তাকওয়াওয়ালার মর্যাদা বেশি। এ হলো এক মর্যাদা। আবার আর এক ভাবে বুঝো, তুমি একজন মুমিন বিনয়ী হইয়া চলো, তোমাকে তোমার আত্মীয় স্বজন বড় ভালো জানে, তুমি নরম তবিয়তের মানুষ, তুমি ভাব না, অহংকারী না। তুমি আরো যদি বিনয়ী হয়ে চলো, প্রতিবেশী তোমারে ভালো জানা শুরু করবে, এটাও তোমার জন্য মর্যাদা। আরো যদি বিনয়ী হয়ে চলো, সমাজের সবাই তোমারে ভালো জানবে, এটাও মর্যাদা। আরো যদি বিনয়ী হইয়া চলো, তাহলে পুরা দেশের মানুষ তোমারে ভালো জানবে, এটা মর্যাদা। আরো যদি বিনয় হয়ে চলো, শুধু মুমিন না বেঈমানেরাও ভালো জানবে, এটাও তোমার মর্যাদা। আরো যদি বিনয়ী হইয়া চলো, শুধু মানুষ না বিধর্মী না জঙ্গলের প্রাণীরাও তোমারে মহব্বত করবে, এটাও মর্যাদা। এরকম নজিরের অভাব নাই। যেই যুবকের কথাই বললাম শুনো, তার ইতিহাস। অর্ধজাহানের খলিফা, এখন ওমর দেশ পরিচালনা করে, রাজনীতিবিদ নেতা, রাষ্ট্র পরিচালনা করে, বাংলাদেশের মতো না, অর্ধজাহান। কেমন পাওয়ারওয়ালা যুবক! যেই পথে ওমর চলে, ওই পথে শয়তান চলে না। যেই পথে শয়তান চলে, ওমর দেখলে পালায় যায়। এত বড় পাওয়ারওয়ালা, গোটা দুনিয়া কাঁপতেছে ওমরের নাম শুনে।
রোম সম্রাট বলে ওমরের এত পাওয়ার কেন? দেখো তার দল বলে লোক কেমন, তার ডানে বামে বডিগার্ড কেমন, সিকিউরিটি গার্ড কেমন। গোয়েন্দা বিভাগের লোকেরা ফলাফল বের করে বলল ওমর একা চলে, কোনো গার্ড নাই, একা চলে, এত পাওয়ার, এরে মেরে ফেলো। লোভী রেডি হয়ে গেছে রে মারার জন্য। কয়েরে মারতে কি আর সময় লাগবে নি, তরবারি দাও। তরবারি নিয়ে ঘুরে ওমরের একা কই পাই, একা। আহ, এক ইহুদি আর নবীজি এক জায়গায়, আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি, ইহুদিকে এই আব্দুল্লাহর ছেলে তরবারি দেখছু নি কাহা? এখন যদি কল্লার উপরে মারি তোমারে কে ফিরাবে? নবীজি কয় আমার আল্লাহ ফিরাবে। এ কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। নবীজি তরবারি দেখায়, ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। তোরে কল্লার উপরে মারলে কে ফিরাবে? কয় কে ফিরাবে? বল আল্লাহ ফিরাবে। আল্লাহ ফিরাবে যদি বলি তো কালেমাই ভরে নেই। দাও কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায়। ওমর একা পাইলেই মেরে ফেলবো। আল্লাহ যদি আজরাইল না পাঠায় মারবে কোন বেঈমান? তরবারি নিয়ে খুঁজে ওমর কই, খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেছে ওমর আল্লাহর বান্দা একটা খোলা মাঠের ভেতরে হাতের বালিশ বানাইয়া তিনি ঘুমায় একা। লোভী পুরস্কার পানেওয়ালা তরবারি নিয়ে মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে, দেখে ওই পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানাইয়া ডান কাতে ঘুমায় একা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। ওমর ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায়, আবার ভয় পায়। কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত আগাবো। নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছি। খাকবাদ আবো আতিশ বন্দান বমন তু মুর্দা বাহক জিন্দা। যদি বান্দা বিনয়ী হয়ে চলো, কুকুর তোমার গোলাম হবে, বাঘ তোমার গোলাম হয়ে যাবে। এই ভুল করার এখতিয়ার আছে সবার, খুব খেয়াল করিও যুবক বাবারা। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। খুব খেয়াল করো, ভুল যে কেউ করতে পারে, কিন্তু ভুল ধরার অধিকার সবার নাই। যদি কেউ উল্টা পাল্টা ভুল ধরে, এটা ভুল ধরা না, এটা বেয়াদবি। যেমন এক মিনিটে বলি, আপনাদের মসজিদে ইমাম সাহেব তেলাওয়াতে দাঁড়াইছে মাগরিবের নামাজে, মাইক লাগায়। দেখবেন মসজিদের আশেপাশে চায়ের দোকান থাকে না, কয়েকটা বেনামাজি ওখানে বিড়ি টানে, গল্প করে, নামাজে যায় না, জানালা দিয়া মাইকের আওয়াজ শুনতেছে, তেলাওয়াত চলতেছে। আল্লাহর কি কারিশমা, ইমাম সাহেব আলহামদু সূরায় ভুল করে ফেলেছে। এখন উচিত কি? কি কিছুই জানেন না, লোকমা দিবে। চায়ের দোকানওয়ালা বেনামাজিডি আওয়াজ শুনে করলো কি ইমাম সাহেব, আলহামদুর ভিতরে ভুল। আর একটা তাড়াতাড়ি জানালা দিয়ার লোকমা দে। ও চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া তাকায়, বলে ইমাম সাহেব কাম তো ঠিক হয় নাই, ঠিক করেন। এটা লোকমা না চূড়ান্ত বেঈমানি, এটা লোকমা না, এটা বেয়াদবি, গাদ্দারি। ভুল হয়েছে, লোকমা দেওয়ার সিস্টেম আছে না? আলেম ভুল করবে, ভুল ধরায় দেওয়ার লোক আছে।
তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার ভুল ধরানো মানি তোমার বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের এই তো বয়ান চলে একটা চাষাবাদ জমিন তো মনে হয়, এদিকে গরু দিয়া হাল চাষ হয় না? সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন না মানেন। কৃষি যারা হাল চাষ করে চাষি, সে কি বড় শিক্ষিত না সাধারণ? সাধারণ। সে গরুকে যখন ডানে বলে ডানে যায়, বলেন বলেন, বামে বললে বামে যায়। গরুর যদি কয় দাঁড়া, দাঁড়ায়নি, দাঁড়ায়। খুব খেয়াল করেন। হাঁস হাঁস আছে মাঠে, সন্ধ্যাবেলা মালিক যখন তার ভাষায় একটা আওয়াজ দিছে আয়, শত হাঁস দৌড়। হাঁস কথা শুনেনি তো, একটা মহিলার কথা যদি হাঁস শুনে, একটা কৃষি চাষি ব্যক্তি নামাজ পড়ে না, টুপি নাই, কোয়ালিটি পূর্ণ মানুষ না, তার কথা যদি গরু শুনে, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদওয়ালার কথা বাক শুনবে না কেন? তোমার কপাল খারাপ। যার কপাল খারাপ তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে, এটাই পরিচয় তার কপাল খারাপ। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা আলেমের বিরোধিতা করে, যে কোনো উপায় হোক, ইশারায় হোক, ইঙ্গিতে হোক, প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। ওর উপরে মা বাবার অভিশাপ অল টাইম। ভালো মা বাবার সন্তান, ভালো সন্তান কোনোদিন আলেমের বিরোধিতা করতে পারে না। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণেই এগুলো হচ্ছে। তুমি ইমামের সাথে বেয়াদবি করতেছো, অপেক্ষায় থাকো, বিচারটা মরার আগেই হবে। রসুলের হাদিস। তো বান্দা, তুমি যত বিনয়ী হয়ে যাইবা, ভিন্ন মানুষ ছাড়া অন্য প্রাণী তোমাকে ভয় করবে, তোমার গোলাম হয়ে সম্মান করবে। এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম, এবার আয়াতের ভেতরে চলে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিন, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সত্যবাদী আল্লাহর প্রিয় গোলামদের বন্ধু হয়ে থাকো। কারণ এ জমিনে আর নবী পাইবা না, সাহাবী পাইবা না, আবু হানিফা পাইবা না, ওমর ওসমান আলী পাইবা না, বড় পীর আব্দুল কাদের জিলানী পাইবা না, খাজা মঈনুদ্দিন পাইবা না। কিয়ামত পর্যন্ত এই জাতি যদি সঠিক পথ খুঁজতে চাও, উলামায়ে আহলে হকের বন্ধু হওয়া ছাড়া কোনো পথ নাই। বাবায় সন্তানকে বলল, এই সন্তান, প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার ব্যাখ্যা কি বুঝবেন আপনি? বাবায় বলছে আধা কাপ দুধ পান করে ঘুমাবি, তার মানে বাজারে গিয়ে তুই দুধ ব্যবস্থা করবি, এটা না। ব্যাখ্যা হলো, বাবায় বলছে, সন্তান, তুমি প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাইও। দুধ পান করে ঘুমানোর দায়িত্ব তোমার, আর তোমার মাথার কিনারায় দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবার। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, আর আল্লাহ ওয়ালা যারা, ওলিয়া উলিয়া যারা, তাদের বন্ধু হয়ে থাকো। তাহলে আল্লাহর খাস ওলি খুঁজা খুঁজা বের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার। আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলিয়ে কামেল রেডি রাখা দায়িত্ব আমি আল্লাহ। অতএব আল্লাহওয়ালা আছে, খুঁজা বের করো। টাইটেল পাস, কামেল পাস, দাওরা পাস, মাওলানা, মুফতি, মুহাদ্দিস না, রিক্সা ড্রাইভারও আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল পাস লাগে না, কলবটা গুনাহমুক্ত হওয়া লাগে। স্লোগান দাও, দিনকে বদলে দাও, দিন বদলে দাও, দয় রসিকার দিন, দিনকে বদলে দাও। পত্রিকায় স্লোগান, বিলবোর্ডে স্লোগান, দিনকে বদলে দাও। আর সমস্ত নবীদের আওয়াজ, আম্বিয়ায়ে কেরামের আওয়াজ, আলেমের আওয়াজ, দিলকে বদলে দাও, দিল।
দিন নয়, দিন নয়, দিন নয়, দিন বদলালে কিছু বদলাবে না, দিল বদলাও। দিন তো বদলাইছে, বিএমপি একবার, আওয়ামী লীগ একবার, জাতীয় পার্টি একবার, খালি দিন বদলায়, শান্তি আসে না কেন? কয় দিল বদলাও, দিল। কথা কয় না? কি বদলাও? দিল যদি না বদলায় তাবলিগ করিয়াও শান্তি নেই। কথা কয় না? বড় কঠিন ব্যাপার। দিল বদলায় না, এই জন্য বলে আমি ওলিয়া উলিয়া মানি না। শুনো সাক্ষীরার মুসলমান, রেকর্ড করো, যে বলবে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম করে বলে গেলাম, সে কোরআন শরীফ মানে না, সে বুখারী শরীফ মানে না। রেকর্ড করে রাখো। সে ভণ্ড, সে বাতিল। তারে যারা বাতিল মনে করে না, সেও বাতিল। ভালো করে মনে রাখো, বিস্তারিত বলার সুযোগ নেই। মনে কইরো না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আসছি আর বলতেছি। যদিও তোমার মতো টাইম মতো ঘুমাইতে পারি না, টাইম মতো খেতে পারি না। একটা মানুষের জীবনের চলার সুস্থতার জন্য টাইম মতো খানা, ঘুম দরকার। ঘুম হলো শরীরের মহা ফিরি ঔষধ আল্লাহর পক্ষ থেকে। তুমি সারা রাত মোবাইল কেটে, মোবাইল দেখে রাতের ঘুম নষ্ট করে তুমি একটা সুস্থ মানুষ, টোটালটাই অসুস্থ হয়ে গেছে। কিন্তু এটা অনুভব হয় না কেন জানো? পার্স মাত্র নতুন, তো নতুন অবস্থায় একটু আঁকা বাঁকা হইলো পার্স গুলো চলে, একটু বয়স বাড়লেই তুমি বিছানায় পড়ে যাও। রাতের ঘুম নাই। মানুষ যখন ঘুমায় না তো ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না। কিন্তু আল্লাহর শুকর, সকাল নাই, বিকাল নাই, দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, 12টা মাস উম্মতের পেছনে দৌড়াই। তাবলিগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, জুমার খতিবরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই। এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে দৌড়াইতাম, বুঝাবার জন্য বলি, এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে 12 মাস না 6 মাস দৌড়াইতাম, প্রতিদিন 1 ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া, আমার অন্তর বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু সব মদিনার আশিক হয়ে যেত। কিন্তু তোমারে পারি না কেন? তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের সাথে বেয়াদবি করা হারাম, মানুষ জবাই করা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, মানুষের কষ্ট দেওয়া হারাম। জানো, এরপরও কেন তুমি এই গুনাহগুলো করো? এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তারে এখনো তুমি চিনো না। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানতে মানতে যে মরার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ও আল্লাহর বান্দা, কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে, তুমি যাইবা না তার গ্যারান্টি কি? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবক মায়ের কোল খালি করে চলে গেল। বয়ানের আগে এক ভাই বলল সাতক্ষীরায় নাকি এক যুবক চলে গেছে। এই যুবক, কয়দিন আর বাঁচবা? রাতের বেলা যে ঘুমায় যাও, বলো বাবা, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেনি? আজরাইল যদি আল্লাহর অর্ডারে এসে যায় আর আইসাই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু বল, আমার মাওলার কাছে কি জবাব দিবা? কেন তুমি নবীর কথা মতো চলো না? কারণটা কি? কার পেছনে পইরা দাড়ি কাটতেছো? কার পেছনে ঘুরিয়া নামাজ ছাড়লা? কি পাওয়ার আশায়? আরে যার পিছে ঘুরো সে তোর জানের দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। এজন্যই সারা দেশে বলছি, ও যুবক, জীবনে যত বন্ধু পাইছো অধিকাংশ সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোর পিওর বন্ধুই হলো উলামায়ে কেরাম।
এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে তা কেউ দেয়নি। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে কেউ ভাবে না, নিয়ে ভাবে দল নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে। আর উলামায়ে কেরাম ইমামতি নিয়ে ভাবে না, থাকলে থাক না থাকলে না থাক, ওয়াজ হলে হবে না হলে না হবে, উম্মত নিয়ে ভাবে। যে কারণে ছাত্র জনতার আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ আলেম মাঠে নামে নাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। দেশ যদি স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? দেশ যদি স্বাধীন হয়, ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবা দিব্যি আরামে ওই দিন যেদিন আলেমরা সিনা টান করে কথা বলবে কোরআনের, কোনো সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না। যেদিন এদের স্বাধীন বলে ঘুমাইবা ওই দিন এদেশের মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুদখোর বেনামাজি থাকবে না। যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া বলে 3 দিনের আমানত। কয়দিন? 3 দিনের আমানত। একটা ঝামেলা বাজাইয়া যে কই যামু আমি। শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই মাপ চাই। 3 দিন কেন, একদিনও না? জিন্দা কেন, মরাও মুরগি দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি সুদখোর বেপরদাওয়ালা হারামখোরের হাতে দিলে তো তাই হয়। দিছে কারা? জিব্রাইল। এই বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? আমরা কইতে কষ্ট লাগে, ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, তখন কষ্ট লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, রাতের বেলা টাকা খাইয়া সকাল বেলা কেবলা ঘুরাইয়া দিস, আমি নাই। নিমক হারাম কোথাকা, আল্লাহ হেদায়াত দান করুন। কোনদিন আল্লাহ বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ইসলামের পতাকা দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কোনদিন আল্লাহ বেনামাজি দ্বারা ইসলাম কায়েম করাবেন না, সুদখোর দ্বারা হারামখোরের দ্বারা আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। অতএব কোন সুদখোর যদি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাই ওরে যুবক। আমি একটু আগেই বলছি আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল পাস, টাইটেল পাস, দাওরা পাস লাগবে না, বিএ পাস লাগবে না। কি লাগবে? কলবটা গুনাহমুক্ত করা লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে কলবটারে পরিচ্ছন্ন করলো, পরিশুদ্ধ করলো, সে কামিয়াব হয়ে গেল, জান্নাতি। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, গুনাহমুক্ত এমনি হবে না। গুনাহমুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি বলি সবাই হাত উঠাইবে না? পারলে সুযোগ পাইলে ফাও দুইটাও আলগি দিয়ে কইবে আমরা হুজুরগো থেকে ভয় করি। চালাক না বাঙালি? কঠিন চালাক। সাতক্ষীরার মানুষ কেমন চালাক জানি না। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি, অথচ এখানে এত মানুষ
অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর আবার পড়বে কিনা তাও জানা নাই। সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে নামাজ বাদ দিয়ে বলে আল্লাহকে ভয় করি, আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি, আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। বলেন দুই ভয় কি সমান? না, সমান না। আসলে তুমি ভয় বুঝো না, ভালো করে বুঝো। একজনে সাপ ভয় করে, সাপকে ভয় করলে সাপ ধরে না, সাপের কাছেও যায় না। মা বাবাকে সন্তান ভয় করে, কারণ সন্তান মা বাবারে ভয়ের কারণে সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় রশি বা ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा ऊपर मजबूत हइया चलार तौफिक दान करें बोलेन आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. والله গভীর রাত, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, ও আল্লাহ আমরা গুনাহ নিয়ে হাত তুলেছি। তওবার নিয়তে আর গুনাহ করব না, নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদেরকে দয়া করে মাফ করে দেন আল্লাহ। তওবা কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, রুজি রোজগারে হালাল ভাবে বরকত দান করেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, এলাকায় শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন,